আজকের দিনটা ছিল রামনবমীর দিন। আর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কারণ সকাল সকাল রেডি হয়ে যেতে হবে মন্দিরে। সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে স্নান করে একটু সাজুগুজু করে এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি রামনবমীর উদ্দেশ্যে। তো ওখানে মা রয়েছে, আর আগে রয়েছে ছোট মা, মানে আমার খুব শাশুড়ি মা, আর দিদিভাই আছে, আর সঙ্গে আছি আমি। তো এই চারজনা মিলে যাচ্ছিলাম হচ্ছে রামনবমীর পুজো দিতে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন এই যে রাম মন্দিরে। এসে দেখছি এখানে পুজো শুরু হয়ে গেছে। পুজো অনেকক্ষণ আগে থেকেই হচ্ছে। মন্দিরটা যেহেতু আমাদের ওখান থেকে খুব একটা বেশি দূরে না, তার জন্য কিন্তু মাইকে শোনাই যাচ্ছিল পুজোটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। তো ওদিকে আমরাও পুজো দিলাম, ধূপবাতি দিলাম, দিয়ে তারপর এই যে এবার টোটো মানে আসছিল একটা, তো যাওয়ার সময় কিছু পাইনি, বাট আসার সময় একটা টোটো দেখলাম যে আসছে, তো ওতে চেপে সবাই মিলে কিন্তু চলে আসছিলাম বাড়িতে। আর এই সুন্দর চুবড়িগুলো যে দেখছো সবার হাতে, মানে আমার একটা, দিদিভাইয়ের একটা, আমরা নিয়েছি। তো এগুলো রিসেন্টলি কিনেছি, কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর বিশেষ করে এই যে রামনবমী যাবো বলে তো দেখতে পেলাম এক জায়গায় যে এগুলো বিক্রি হচ্ছে, তো সেই জন্য নিলাম আর কি, দিদিভাই একটা আমি একটা। তো চলো বাড়ি চলে এসেছি এখন। আর বুঝতেই পারছো একদম সকালেই গেছি আমরা, 8টার মধ্যে কিন্তু চলে গেছিলাম। তো তারপর ওখান থেকে এসে দেখছি যে বাবু ঘুমোচ্ছিল, ওকে দেখে গেছি। বাবু তোমার দাদাভাই ঘুমোচ্ছিল, ওদিকে কাকাবাবু উঠেছিল। তো কাকাবাবুকে বলেই গেছিলাম যে কাকাবাবু, মানে বাবু উঠলে একটু দেখো। তো হচ্ছে সেই মতো বাবু উঠে গেছিল, কাকাবাবু তো একটু দেখছিল। তারপর দেখছি যে বাবু নিজে নিজে জামা প্যান্ট পরেছে, দাঁত মেজেছে, মানে ব্রাশ করেছে, এই সমস্তগুলো কিন্তু মানে নিজেই করেছে। সত্যি ছেলেমেয়েরা যে কখন বড় হয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। এমনিতে আমি প্রতিদিন বলে বলে ব্রাশ করে না, কিন্তু আজকে দেখছি নিজে নিজেই কিন্তু ব্রাশ করে নিয়েছিল। তো যাই হোক, তো তোমাদের দাদাভাইও ছিল। তো তারপর ওকে চা করে দেওয়া, বাবুকে দুধ খাওয়ানো, ওগুলো করে তারপরে যে চলে এসেছি। ভাবলাম যে বেডশিটটা একটু চেঞ্জ করে দিই, 1 দিন হয়ে গেল, বেশ নোংরা নোংরা লাগছিল, কদিন হয়ে গেল, সেজন্য ভাবলাম বেডশিটটা একটু চেঞ্জ করে দিই। আর এদিকে আমার বেডশিটটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে। তো ওদিকে বেডশিটটা চেঞ্জ করে ভাবলাম যে চলো যাই, এবার রান্না বান্নার দিকে যেতে হবে গুটি গুটি পায়ে, কারণ সকাল থেকে বুঝতেই পারছো তো শুকিয়ে আছি, কেউ তো কিছু খায়নি। তো ভাবলাম যে আমাদের নিরামিষ তরকারিটা আগে রান্না করে নিই, তারপর ওদের একটুখানি আমিষ হবে যদিও বা, তো সেটা পরে করব। তো এদিকে লাউ দিয়ে আলু আর ছোলা দিয়ে কিন্তু একটা ডালনা হয়েছিল। তো ওদিকে তরকারিটা করে নিয়েছি, তরকারি আর রুটি বানিয়েছি। তো ওদিকে ওই তরকারি রুটিটা করে ভাবলাম যে জামা কাপড়গুলো ছিল আর কি, সেগুলো একদম মেলে দিয়ে আসি। আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার বেডশিটটাও তুলেছি, সেটাও হচ্ছে কি দিয়ে দেবো মেশিনে। তো মেশিনেও কিছু মানে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোও দেওয়া হয়নি। এই যেহেতু একদম সকালেই চলে গেছি বুঝতেই পারছো, তো সেই জন্য জামা কাপড়গুলো চলে এসেছি মেলতে। আর এখন না প্রচণ্ড রোদ্দুর হচ্ছে, সেই জন্য ভাবলাম যে একটু বেলাও হয়ে গেছে, আর উপরে যাবো না মেলতে, এইখানেই মেলে দিই, মানে হাওয়া লেগেও অনেকটাই শুকিয়ে যাবে। তারপর দিন একটু রোদ্দুর সকালের দিকে দিয়ে দিলেই হচ্ছে কি হয়ে যাবে, সেজন্য এখানেই মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর বেশি রোদ্দুরে জামা কাপড়গুলো দিলে না রঙগুলো কীরকম একটা উঠে যায়, মানে চটে যায়, সেজন্য দিলাম না। আর কয়েকটা জামা কাপড় ছিল ছাদে, সেগুলো নিয়ে চলে এসেছি এখন আমি। তো ওগুলো ভাবলাম যে একদম ভাঁজ করে জায়গা মতো করে রেখে দিই, তারপর হচ্ছে গিয়ে তোমার বাকি কাজকর্মগুলো সারবো। আর ওদেরও আজকে সেরকম বেশি কিছু রান্না না, ওই ওদের মাংস হবে আর কি একটু, তো মাংস আর ভাতই করবো ভাবছি, আর কিছু করবো না। তো ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়ে জায়গা মতো এই যে চলে এসেছি এখন রান্নাঘরে। তো ভাবলাম যে একটু সাবুও ভিজিয়ে রাখি, যদি বেলার দিকে খাবার ইচ্ছে করে তাহলে সাবু মাখা বা সাবুর দুধ সাবু করে খেয়ে নেবো আর কি। রুটিও তৈরি আছে, ওইদিকে তরকারি, আর এদিকে সাবুটাও ভিজিয়ে রাখলাম, ফলও আছে, মানে যার যা ইচ্ছা করবে আর কি সে সেটা খাবে। আর তারপরে ওই যে তোমার দাদা ভাইরা বের হবে, তার জন্য কিন্তু আমাকে তো যেমন প্রত্যেক দিনই কাজ আমার রেডি করে দিচ্ছে আর কি খাবারগুলো। তো প্রথমে জলগুলো ভরে নিচ্ছি, আর সিঙ্কে দেখতেই পাচ্ছ এক গাদা বাসন জমে আছে, তো ওগুলোও ধোয়া হয়নি।
আর সকালেই তো চলে গেলাম, সেজন্য জলগুলোও ভরা হয়নি। তো ভাবলাম যে আগে জলগুলোই ভরে নিই, তারপর হচ্ছে সিঙ্কের বাসনপত্রগুলো যেগুলো আছে ওগুলো আর কি মেজে ধুয়ে নেব। আর এদিকে মায়ের ঘরের বিছানার চাদরটাও কিন্তু আজকে তুলেছিল, সেজন্য ভাবলাম যে না আর বসে থেকে লাভ নেই, এটাকেও পেতে দিই, কারণ ওদিকে আবার রান্নাটা বাকি আছে আমার। তো এর আগের ব্লগে না আমাকে সুন্দর কমেন্ট করেছে গোপী দিদিভাই। তো গোপী লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছো যে তোমার কথাগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার কথাবার্তা যে তোমার ভালো লাগে এটা আমার কাছে অনেক বড় পাওয়া, সত্যি। তো এভাবেই আমার পাশে থেকেও, কমেন্ট করতে থেকেও। আর তুমি আমায় বলেছো যে আমি কমেন্ট করেছি তোমার ভিডিওতে, কিন্তু সেটা শো করছে না আনফরচুনেটলি। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আবার যাব তোমার প্রোফাইলে। তো চলো এখন এই যে ওদের জন্য মাংসটা বসিয়ে দিয়েছি আমি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে আর এই যে তার মধ্যে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর খাসির মাংস যেহেতু অল্প একটু প্রেসার কুকারে দেবো, তা নাহলে সেদ্ধ হয় না। তো মাংসটা একটু কষিয়ে নিয়ে এই যে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে তারপর আবার কিন্তু আমি একটু ফোটাবো জল দিয়ে। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসার শুরু, সেজন্যই আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। এদিকে কিন্তু খাসির মাংস আমার পাতলা করে ঝোল হচ্ছে আলু দিয়ে, আমার রেডি হয়ে গেছে। আর কিছু কিন্তু ওদের জন্য বানাইনি আজকে, এই এক তরকারি আর ভাত। আর মাংস হলে আর কারোর কিছু লাগবেও না, বাট আমরা যদি খেতাম কিছু তরকারিপত্র হতো। আর আমাদের জন্য ওই যে নিরামিষ লাউয়ের তরকারি হয়েই গেছে আগে, তো সেজন্য আর কিছু বানালাম না। ওরা কিন্তু আর কিছু বলবেও না, ওই মাংস হলে কিন্তু সবাই খেয়ে নেবে, ওরা তিনজন মেলা। তো যাই হোক, ওই যে কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে নিয়েছি বেশ ভালো করে। ঝাঁটটা দেওয়ার পর এই যে মুছে নিচ্ছি আমি। তো তারপর এই যে ঝাঁটটা দিয়ে মুছে ওরাও খাওয়া হয়ে গেছে ওদের দুপুরে। আর আমরা এই যে এবার খাবো, তার জন্য কিন্তু দিদিভাই এখানে ফল কাটতে বসেছে। তরমুজ ছিল একটা, তো তরমুজ নিয়ে আসা হয়েছিল, সেজন্য দিদিভাই বলে আমি তরমুজটা কাটি। এদিকে আমি দুধ সাবুটা রেডি করে নিয়েছি, তো সবাই মিলে হচ্ছে গিয়ে খাওয়া হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। অবশ্যই তোমাদের একটা সুন্দর মতামত রেখেছো। আর তোমরা যদি কোনো ধরনের ভিডিও আমার কাছে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে পারো। চলো, আগে অনেক কথা অনেক গল্প তোমাদের সঙ্গে হতে থাকবে। আজ তবে আসি, দেখা হবে পরের দিনকে। টাটা।